সুপ্রভাত বন্ধুরা, দেখো সকাল সকালে চলে এসেছে মাংস, খাসির মাংস। তো এটা বাবা নিয়ে আসলো, আর মেঘার বাবা নিয়ে এসেছিলো মাছ। আর এদিকে আমি বাঁধাকপি ঘন্ট করেছি, আর হচ্ছে মাছের ঝোল। আর এদিকে দেখো আমি মাংস কষানো শুরু করে দিয়েছি। খুব তেল উঠেছে, ক্যামেরায় ঠিক কালারটা আসে না, কালারটা কিন্তু লাল লাল হয়েছিল, কিন্তু ক্যামেরায় ঠিক আসছে না। তো রান্নার পর দেখাচ্ছি কেমন হলো। দেখো আমি তেলে তেলে একবার রান্না করেছি, তেলগুলো বড়া ভাজতে সময় লাগতো, সেজন্য ভাজিনি। খুব সুন্দর হয়েছে, টেস্ট হয়েছিল খেতে। আর মেঘার বাবা দেখো মাছ মারছে। তো এই জমিটার থেকে এর আগেও গুঁড়ো মাছ নিয়ে গেছিলো, তোমরা তো যারা আমার পুরনো ফ্যামিলির লোক আছো তারা তো জানোই। আর আজকেও এখানে মাছ মারছে ও। তো আমি বারবার নামতে যাচ্ছিলাম, ও আমাকে বকা দিচ্ছিল, যাও যাও নামতে হবে না, মাছে নিয়ে কী নামবে কী করবে। তো অল্প কয়েকটা মাছ পেয়েছে। দেখো চতুর্পাশ কি সুন্দর সবুজ সবুজ, তাই না? দেখতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এই কোনাটা একটু ছায়া আছে, সেজন্য মাছগুলো এসে এখানে ভিড় করে আর কি। আর এদিকে পাটকাঠি মেলে দিয়েছে। তো ওর মাছ মারা কমপ্লিট হয়ই না। তো আমি বললাম চলো, এত রোদে গরমে মাছ মারতে হবে না, যতটুকু হয়েছে ততটুকুই যথেষ্ট। তো এই গালাগালি দিয়ে নিয়ে আসলাম বাড়িতে। তো দেখো কতটুকু মাছ পেলো। ও উপরগুলো বাচ্ছে, এগুলো বাছতে না অনেক মানে অনেক খাটনি লাগে আর কি। তো ও এমনি এভাবেই ধুয়ে রেখে দিবে, পরে আমি ভালো করে একটা একটা করে মাছ বেছে নিব আর কি। তো এভাবে বাছা যায়ই না, তার মধ্যে ওই যে কি ব্যাঙের টানা কি বলে, ব্যাঙের ছোট ছোট বাচ্চা থাকে, ওগুলো একটা একটা করেই বাছতে হয় ভালো করে সুন্দর করে। তো দেখো, হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলোর ফ্যামিলি। তো বন্ধুরা, আলোর ফ্যামিলির চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো এখন বাজে দুপুর 1টা। আজকে ভিডিওটা 1টা থেকে শুরু করছি। তো বড়রা অবশ্যই আমার প্রণাম নেবে, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো আমি এখন মেঘাকে পড়তে নিয়ে বসিয়েছি। তো কি কি রান্না করলাম তোমরা তো দেখতেই পেলে। রান্না খাওয়া দাওয়া শেষ, তো স্নান করেছি, চুলগুলো একটু ভেজা, ফ্যান চালিয়েছি, ফ্যানের আওয়াজ আসছে নিশ্চয়ই। তো যাব ভাগনার বার্থডেতে, রাত্রেবেলা যাব, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ড্রেস নিয়েছি মিশো থেকে কয়েকটা, তো ড্রেসগুলোও শেয়ার করব। ড্রেসগুলো একটাও আমার পছন্দ হয়নি, পরে অবশ্যই তোমাদের দেখাবো যে কেমন ড্রেসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো বন্ধুরা সম্পূর্ণ সম্পূর্ণ ব্লগটার সঙ্গে জুড়ে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, মেঘাকে লিখতে দিয়ে দিয়েছি, তো ও ওদিকে লেখুক, আমি তোমাদের ড্রেসগুলো দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে আমাদের ছোট ভাগ্নি, এরকমই সিম্পল। তারপর এটা হচ্ছে আমার বড় ভাগ্নি, এই যে এটা আমারও হয়ে যাবে। এরকমই, এটাও দুই পাশে এরকম। আর এটা হচ্ছে আমাদের মেঘা রানী। এটা মেঘার পছন্দ হয়নি। পছন্দ হয়েছে? বসো, লেখো 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 লেখো। হ্যাঁ, পরে পড়ো পরে। আর এইটার সঙ্গে এটা হচ্ছে প্যান্ট, এই যে এই যে প্যান্ট, পকেট আছে প্যান্টটা। আর এটা হচ্ছে প্যান্টের বেল। বসো। আর এটা হচ্ছে আমাদের ছোট ভাগনা, মানে যে সেদিন যার বাড়িতে গিয়েছিলাম ওই বাড়ি থেকে একটা ফুচকু আছে, ফুচকু ছেলেটা। আর এটার সঙ্গে এটা হচ্ছে প্যান্ট। তোমাদের কোন ড্রেসটা ভালো লেগেছে অবশ্যই জানিও। মেঘা বলছে এটা পরে দেখবে, ওকে পরিয়ে দেখাই। এদিকে আসো। তো যাই হোক বন্ধুরা, আমার তো একটা ড্রেসও ভালো লাগেনি, পছন্দ হয়নি। তোমাদের কাছে কোনটা একটু ভালো লাগলো সেটা অবশ্যই জানিও। আমি হয়ে গেছি রেডি। আর এই যে আমাদের মেঘা রানী, দেখো তো মেঘা রানীকে কেমন লাগছে।
ভালো লাগছে। তো মেঘার বাবা এখনো রেডি হয়নি, ও রেডি হবে তারপর যাব। তো বন্ধুরা চলে এসেছি দিদির বাড়িতে। তো ছোট মোটো একটা গেট টুগেদার পার্টি বার্থডে এভাবে সাজানো হয়েছে। আর এই যে ঋষি, হ্যাপি বার্থডে। ঘুম আসছে তো। এই যে আমার এই বাবুটা হ্যাপি বার্থডে। হাই বলে তো। বলো সবাই উইশ করো। এটা এ হচ্ছে ওর জ্যাঠাতো ভাই। কি দেখছো? খবর শুনছো? তো মা বাবা এসেছে। আর এই যে আমাদের মেঘা রানী। মেঘা রানী হাই বলো তো। মেঘা রানী হাই বলো। তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা হবে। এই যে দিদি। তো চলো আমার ভাগ্নের সঙ্গে আলাপ করিয়ে দিই। আলাপ কি, তোমরা তখন করলেই, দেখিয়ে দিই বার্থডের আয়োজন সমস্ত কিছু। মেঘার বাবা আসেনি, প্রথমে বলেছিলাম আসার জন্য, তো আসেনি। ফ্ল্যাশ লাইট জ্বালা ছিল, সেজন্য ফুল লুকটা তোমরা আমার দেখতে পেলে না। এই দেখো ভাগ্নে, আর এই হচ্ছে ভাগ্নের কেক। তো এখনই কাটবে কেকটা। তো তোমরা দেখো। যাওয়ার সময় একটা দুর্ঘটনা ঘটে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই বলো হ্যাপি বার্থডে ডিয়ার প্রিয়াঙ্কু, হ্যাপি বার্থডে হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ। কি আমি গান গেছো, গান গাও। হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ। এই হ্যালো, আমাকে লিস্টটা তো, আমি এই জগতের মানুষ না। না ঠিক ওটা তাও আলো, তুই আমাকেই দিলি। কেউ ধরাইলো না প্রদীপটা। না না প্রদীপ ধরাইছি না। ঋষি ঋষি হাঁটা হাঁটা লাগবে না তোমাকে পড়ে নোংরা যাবেন তাহলে প্লিজ না। সবাই তো বন্ধুরা এইমাত্র ঘটনাটা ঘটে গেল। তো আমরা সবাই অল্পের জন্য আর কি রক্ষা পেলাম। তো ডাকাডাকি করছে, পাশের বাড়িতে একটা মেকার ছিল, এই পাশের রাস্তায়, পাশের বাড়ি বলছি। তো ও এমনভাবে ঘুমিয়েছে, মানে সারা শব্দ নেই। পরে রাস্তা একটা কাকুর সঙ্গে দেখা, ওই কাকু আবার এই মেকারকে ডেকে নিয়ে আসলো। তো দেখো ঠিক করার কাজকর্ম চলছে, আর মেঘা খুবই দুষ্টুমি করছে। পরে তো একদম হা মেলে দেয়। সেজন্য বাধ্য হয়ে পরে আমি বাড়ি চলে আসি। তারপর বাবারা বাড়ি চলে যায় হেঁটে হেঁটে, গাড়িটা ঠিক হয়নি। পরে তোমাদের বলছি সব কিছু। চলো, খুবই খারাপ লাগলো বন্ধুরা, সব কিছুর জন্য আমিই দায়ী সত্যি। হে গাইস, কি বলবো, বলার তো কোনো ভাষা নেই। তোমরা তো জানোই কালকে দিদিবাড়ি থেকে আসার সময় কেমন দুর্ঘটনা ঘটেছে। সেই সময় তো হাতে আর ক্যামেরাটা থাকে না যে শেয়ার করব। তো মা বলছিল যে আমাদের যে কালাচাঁদ মোড়টা আছে, মোড়টা নামতেই না আমাদের যে রাস্তাটা নামবো, ঢালাই রাস্তার নামতো, ওই জায়গাটা না ভেঙে গেছে। তো মা বলছিল যে নেমে যায়। তো পরে আর নামা হয়নি। না নেমে এসে আমরা সবাই বাইকে চেপে মেঘা সামনে বসেছিল, মা মাঝখানে। মাঝে হয়তো একটু বেশি ভয় পাইছিল, তো মাকে মাঝখানে বসিয়েছে। আমি কুর্তি পরে গিয়েছিলাম, সেজন্য আমি দুপাশে পা দিয়ে মায়ের পিছনে বসেছি। আর সেখানে মানে গাড়িটা হেলে যায়। হেলে গিয়ে আমরা সবাই মানে হেলে গিয়ে যেভাবে পড়া হয় আর কি, এভাবে
তো বাবা হয়তো কিছুটা ব্যথা পেয়েছে কিনা জানি না, পেলেও হয়তো বলবে না। আর আর মেঘা সামনে ছিল, মেঘা আমি মা কেউই কোনো রকম ব্যথা পাইনি। কিন্তু সেই মুহূর্তে গাড়ির চেনটা একদম, বাবার যে বাইকের চেনটা ছিঁড়ে যায়, সরি ছিঁড়ে যায় বলছি, ঢিলা হয়ে খুলে যায় বাইকের চেনটা। তো তখন এত রাতে তো দোকানও খোলা নেই, তখন 11টা সাড়ে 11টা বাজে। তারপর আহ, আমাদের যে পাশেই একজন কাকু ছিল তার সঙ্গে দেখা হয়। ওর চেনা জানা কাজ আমাদের মধ্যেই দুটো মেকার থাকে, একটা মেকারকে অনেক ডাকাডাকি করে উনি মানে খুব ঘুমিয়েছিলেন, সেজন্য মানে শোনেইনি ঘুমের মধ্যে। আর আরেকজনকে পরে ঘুম থেকে ডেকে নিয়ে আসা হয়। তারপর তো যে দেখতেই পেলে তোমরা, কাজ করছিল, কিন্তু গাড়িটা ঠিক হয়নি। দুর্ভাগ্যবশত পরে আমি, মেঘা খুব কান্নাকাটি করছিল, জেদ করছিল, ঘুম পেয়েছে। তো মা বলছে তুই চলে যা। তো আমি চলে এলাম। ওর বাবাকে নিয়ে অনেকক্ষণ ছিলাম, পরে গাড়িটা নাকি ঠিক হয়নি। মা বাবা হেঁটে হেঁটে বাড়িতে চলে যায়, মেকারের বাড়িতে গাড়িটা রেখে তারপর ওরা হেঁটে হেঁটে চলে যায়। আজকে এটা আবার ঠিক করবে গাড়িটা। তো কেন জানি না এরকমটা হতে হলো। হয়তো সব দোষ আমারই, আমার জন্যই। আমি যদি মানে একাই চলে আসতাম টোটো করে তাহলে হয়তো এরকমটা হতো না। আর মেঘার বাবাকে অনেক জোর জবরদস্ত করেছে, ও যায়নি, জানি না কেন যায়নি। ও ও যদি যেত তাহলেও হয়তো এরকমটা হতো না। তো নিজেকে খুব দোষী মনে হচ্ছে আর কি, যে এরকম একটা ঘটনা ঘটলো। তো যাই হোক, কি আর করা যাবে। তো আজ বাবা আসবে, গাড়িটা ঠিক করবে, তারপর যাবে। তো এত রাতে আবার হেঁটে হেঁটে বাড়িতে যায় মা বাবা। আমি তো ভেবেছি যে গাড়িটা ঠিকই হয়ে গেছে, নিয়ে গেছে। কিন্তু মেঘা এত পরিমাণে কান্নাকাটি করছিল, এত পরিমাণে জেদ করছিল যে আমাকে বাধ্য হয়ে আসতেই হলো। তো এত রাতে যদি রাস্তার মধ্যে কান্নাকাটি করে, মানে রাতের আওয়াজ কিন্তু অনেক দূর পর্যন্ত যায়। তো কি আর বলবো বন্ধুরা, খুব খারাপ লাগছে। আমার খুব খারাপ লাগছে, মনে হচ্ছে সব দোষটাই আমার। তো ভগবানকে অনেক 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 কি বলবো, অনেক অনেক কৃপা ছিল ভগবানের, হয়তো সেজন্য আমরা মানে সেরকম কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু গাড়িটা ব্রেক করে যদি খালে পড়ে যেত তাহলে তো হয়তো অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতো। তো ভগবানকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের সঙ্গে এরকমটা হয়নি। তো বন্ধুরা, সবাই দেখে শুনে রাস্তাঘাট চলাফেরা করো। আজকালকার তো তোমরা জানোই যে অনেক দুর্ঘটনা ঘটছে, আজ ঘটছে কাল ঘটছে, মানে নিত্যদিনের এটা এসে হয়ে গেছে যে এখানে ওখানে বা কোনো জায়গায় এরকম দুর্ঘটনা ঘটেই থাকে। তো আমাদের সঙ্গে কিছু হয়নি, এর জন্য কি আর বলবো, ভগবানকে অনেক অনেক কৃপা জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ঠিক দুপুর 2টায়। বাই।